তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কিছু কথা বলবো। মানে আমার যে এই জীবনটা আছে না, সত্যি বলছি এই জীবনটার কোনো রকম মূল্য নেই, কোনো রকম মূল্য নেই। বিশ্বাস করো, আমি এক একটা দিন এরকমভাবে কাটাচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে যে আমি কি বলবো। আজকে কিছুদিন থেকে সেই ঘুম থেকে উঠছি থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত আমার এত পরিমাণে সর্দি পড়ছে। এটা কি সমস্যা আমি সত্যিই জানি না, কিন্তু হাতেরও পরিস্থিতি খুব খারাপ যে আমি ডাক্তার দেখাতে পারছি না। তো কোথায় ডাক্তার দেখাবো সেটাও বুঝতে পারছি না। কিন্তু কিন্তু আমার যে এত কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মেয়ে ঘুমিয়েছে, ফ্যান চালাবো, আমি ঘরে আছি বলে ফ্যানটাও চালাতে পারছি না, কারণ ফ্যান চালাতে গেলেই আমার হাঁচি শুরু হবে, সর্দি তো পড়তেই আছে সারাদিন। বিশেষ করে আমি যে কাজ করি আমার এত কষ্ট হয়, যখন মনে করো কাজ করতে করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, তখন সামনে যে থাকে আশির বাবা থাকে, ওকে গালাগালি করি, মানে ভেতরটা একটু হালকা করি। কি আর বলি, সেই সকাল থেকে ঘুম থেকে উঠেছি থেকে সর্দি পড়েই যাচ্ছে। এই দেখো আরশি ঘুম থেকে উঠে গেছে। তো ঘুমিয়েছে, ফ্যান চালিয়েছিলাম, আমার অসুবিধা হচ্ছে বলে বন্ধ করলাম। তো যখন আমি ঘর থেকে বেরিয়ে যাই তখন আবার ফ্যানটা চালাই। তোমরা যদি কেউ জানো যে এরকম, আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে এটা অ্যালার্জি থেকে এরকম হয়। তো শ্বাসকষ্টের কথা বাদই দিলাম, কিন্তু এই যে সারাদিন অঝরে সর্দি পড়ে যাচ্ছে, এটা যে একটা কী বিরক্তকর জিনিস, সেটা কীভাবে বোঝাবো তোমাদের। মানে আমার মতো হয়তো কেউ আছে, তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু বিশ্বাস করো আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়, প্রচুর। আমার যখন রান্না করতে যাব তখন তো একদম কি, তো দেখো, এই দেখো আমার শরীরের অবস্থা, দিনে দিনে আমার শরীর এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে যে কি বলবো, কিন্তু কিছু উপায় নেই, কি করবো বলো। তো এরকম কত পরিমাণে শুকিয়েছি আমি, মানে ওষুধ তো খাচ্ছি, ওষুধ তো চলছে, সারা বছরই চলছে, কিন্তু যে সমস্যাটা সেই সমস্যাটা ঠিক হচ্ছে না। তো আমি যে দিনে দিনে এত রোগা হয়ে যাচ্ছি তার কারণটাও বুঝতে পারছি না, কারণ খেতেও পাচ্ছি না, সত্যি কথা যেটা।